কাওয়াসাকি নিনজা এর পোস্টার লাগা রাখছে, কিন্তু ZX25R কবে আসবে ব্রো? কবে আপনারা নিয়ে আসবেন ZX25R? যাক, হিজরাকে সাইড দিলাম, আমাকে ধরে নাই, বেঁচে গেছি। ধরলে কিছু না কিছু তো দেওয়া লাগতোই, নাহলে আপনার এমন জিনিস বলবে শেষ। ভুলেও যাওয়ার দরকার নাই, দেখছেন কেমন চিপা? এটাতে ওভারটেক করার কোনোই দরকার নাই। কিরে ভাই, এই হোয়াট ইজ আপ? আমি এখন আছি মতিঝিলের, মতিঝিল না, কি বলি, রাজারবাগ পুলিশ লাইনের সামনে। মতিঝিল শাপলা চত্বর থেকে আমি মাত্র আসলাম, এখন ফ্লাইওভারে উঠে যাব। আমার পিছনে সিগন্যাল ছাড়া দিছে, ওদের আগে আমার পার হয়ে যাওয়া লাগবে, না হলে ওদের ভিড়ে আটকা যাবো আমি। লেটস গো। এই যে বাম পাশে হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন, যাবো পান্থপথের দিকে, তাই ভাবছি ফ্লাইওভারে উঠে যাব। ফ্লাইওভারে উঠে গেলাম, এখন স্ট্রেট যাব, তবে জানি না সামনে কি লেভেলের জ্যাম খাওয়া লাগবে। আর ফ্লাইওভারের উপরে অলরেডি জ্যাম শুরু, এবং যখন উপরের দিকে উঠি তখন স্লোলি চালাইতে ভয় করে, কখন না জানি ক্লাস ধরে ফেলাই ভুলে আর মোটরসাইকেল পিছনে আমার শুরু করে দেয়। যাই হোক, লেটস গো। চিপ একটা পাইছি, বের হয়ে যাই। এই ফ্লাইওভারে অনেকদিন পর উঠছি। সোজা চলে গেলে আমি চলে যেতে পারবো হচ্ছে বাংলা মোটর ওদিকে, আর যদি আমি ডানে চলে যাই তাহলে যাইতে পারবো আবুল হোটেলের ওইখানে। এবং আবুল হোটেলের ওইখান দিয়ে আমি আগে পড়াতে যাইতাম, ওইখান দিয়ে হচ্ছে মগবাজার, টকবাজার, হাতির ঝিল, ওইসব জায়গাতে আমি যাইতাম। কয়েকদিন আগে আমি ভাইয়াকে নিয়ে আবুল হোটেলের ওদিক দিয়ে তারপরে হাতির ঝিলে গেছি। ভিতরে কয়েকটা শর্টকাট আমার জানা আছে, আগে যখন সাইকেল চালাতাম, সাইকেল চালাতে চালাতে এসব শর্টকাট আমি শিখছি। হোয়াটএভার, লেটস গো। এবার রাস্তা খালি, এতক্ষণ পরে খালি পাইলাম। জোস জোস, স্মুথ রাইড। নামার সময় আর কি একটু জ্যাম খাওয়া লাগবে, এছাড়া একদম পারফেক্ট। অনেকদিন পরে এই ফ্লাইওভারে অনেক শান্তিতে একটা রাইড করতেছি। আগে হচ্ছে ওদিকের পুলিশ লাইনের পরে একটা রাস্তা ছিল, এখানে আমি পড়াতে যেতাম, এমন জ্যাম খাওয়া লাগতো এখানে। সো এখান দিয়ে যদি উল্টা যাই তখন ওই জ্যামের রাস্তাটা, আর এখন যেদিকে যাইতেছি ওদিকে একটু পর্যন্ত স্মুথ। আমার জায়গাতে নর্মালি বিশাল লম্বা একটা জ্যাম লাগে, ওই জ্যাম একদম বসুন্ধরা পর্যন্ত। আমার পিছনে একটা বাস, কি লাভ বাইক কোম্পানির মনে হয়, ও না লাভলি, হর্ন দিতে দিতে আসতেছে। যাই হোক, এগুলোর সাইড দেই। আমি চাইলে অনেক স্পিডে টান দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু দরকার নাই তো, আস্তে ধীরে চালাই, এদিক সেদিক দেখতে দেখতে চালাই, এত তারা নাই ব্রো। তবে কিছু বাইকার আর কি এমন অবস্থা হয়েছে রাস্তাতে, রিক্সার কথা তো বাদই দিলাম, রিক্সা, ব্যাটারি রিক্সা আর কি, তারা নিজেরা উড়াধুরা চলে, কিন্তু কিছু বাইকার হচ্ছে এমন ভাবে রাস্তাতে চলে যেন তাদের জীবনে আর কোনো সময় নাই, তাদের সময় শেষ, এমন ভাবে তারা রাস্তাতে চলে আর কি। মনে করেন একটা গাড়ি একটা জ্যামে আটকাইছে, ঠিক আছে, এখন গাড়িটাকে তো যাইতে দেওয়া লাগবে, তাই না? কি করে, গাড়ির সামনে বারবার এসে এসে ওভারটেক করে চলে যায়, গাড়িটারে যার কোনো স্পেসই দেওয়া হয় না। খুবই বাজে জিনিসটা। এখন গাড়িওয়ালারা গাড়ি কিনে পড়ছে বিপদে, তারা জ্যামের জায়গাতে দাঁড়া থাকে, তাদের সামনে দিয়ে রিক্সা চলে যায়, মোটরসাইকেল চলে যায়, তারা জাস্ট দাঁড়া থাকে। এই হচ্ছে তাদের করুণ কাহিনী। সোজা কি চলে যাবো, রিক্সা একটা নিয়ে নিলাম, এখানে ইউটার্নটা দিয়ে চাইলে আমি ঢুকতে পারতাম, কিন্তু ঢুকলাম না। যাই হোক, যাওয়া লাগবে আমার পান্থপথে, কাঁঠাল বাগানের ওদিক দিয়ে ঢুকতে পারে আর কি, যেখানে খালি পাবো ওদিক দিয়ে ঢুকবো। আর বামে হচ্ছে কাওয়াসাকি নিনজা এর পোস্টার লাগা রাখছে, কিন্তু ZX25R কবে আসবে ব্রো? কবে আপনারা নিয়ে আসবেন ZX25R? ইনলাইন 4 সিলিন্ডার, এবং ওইটা আই গেস বাংলাদেশের ফার্স্ট ইনলাইন 4 হবে, যদি নিয়ে আসতে পারে। কাওয়াসাকি এত দেরি করতেছে কেন, আই ডোন্ট নো। সুজুকি লঞ্চ করে ফেললো 250, হোন্ডা লঞ্চ করে ফেললো 180, হর্নেট 2, রয়্যাল এনফিল্ডও নিয়ে আসলো, সিএফ মোটো নিয়ে আসতেছে, আর মাত্র 10 দিন বাকি। সিএফ মোটো এর হচ্ছে 250 নাকি 350 কি যেন লঞ্চ করবে। যাক, হিজরাকে সাইড দিলাম, আমাকে ধরে নাই, বেঁচে গেছি। ধরলে কিছু না কিছু তো দেওয়া লাগতোই, না হলে আপনার এমন জিনিস বলবে শেষ। সিগন্যাল ছাড়ছে, ডানে কি প্রচুর ভিড়? মোটামুটি ডানে যাওয়া যায়, ডানে ঢুকে যায়। লেটস গো। ওরে বাস রে, ওই লাভলি বাস, সেই লাভলি বাস আমারে আর ছাড়া না। যাই হোক, যাওয়া শুরু করি। ওরে, 2 বাসে চিপা, ভুলেও যাওয়ার দরকার নাই, দেখছেন কেমন চিপা? এটাতে ওভারটেক করার কোনোই দরকার নাই, কারণ একজন ড্রাইভার হয়তো খেয়াল করলো, আরেকজন তো খেয়াল নাও করতে পারে। তারা এখন রেস লাগছে, বুঝাই যাইতেছে, এই যে 2টা ইন্ডিকেটর জ্বালা যাইতেছে বাস, বুঝাই যাচ্ছে যে তারা এখন রেস লাগছে। তাদের মাঝখান দিয়ে পাশে দিয়ে যাওয়ার কোনোই দরকার নাই। ওয়াও, রাস্তা তো খালি, কি ব্যাপার? এদিকের রাস্তা তো বিশাল সিরিয়াল লাগতো আগে, মনে হয় আমার টাইমিংটা ভালো, এই জন্যই এত খালি পাইলাম। যাক, সুন্দর মতো পুরাটা চলে আসছি, বামে মন নিয়ে নিলাম, এখন বসুন্ধরার সামনে দিয়ে চলে যাব।
আরে মানুষের এমন ভাবে রাস্তা পার হয়, ধামধুম করে ঠ্যাং ঢুকা দেয় আর কি সামনে, যেটারে বলে। আর মোটরসাইকেল একটা জিনিস আছে, ঠান্ডায় আরপিএম অনেক লো হয়ে থাকে আর কি। আমি মোটরসাইকেল স্টার্ট দেওয়ার পরে যদি ক্লাস ধরে রাখি, একটু পরে কমতে 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 নিজে নিজে বন্ধ হয়ে যায়, হুইচ কনসার্নস মি। কারণ এত আরপিএম তো কমার কথা না, চালিতেছি তো অনেকক্ষণ ধরেই। সকালে বের হয়েছি, ঢাকা ভার্সিটির সামনে দিয়ে শাপলা চত্বর গেলাম, তারপরে এখানে আসলাম। এত তো কমার কথা ছিল না। এখন মোটামুটি গরম থাকার কথা ছিল ইঞ্জিন। দেখতে হবে, মনে হয় কার্বোরেটরটা টিউনিং করা লাগবে। ওই জায়গা দেখেন, গাড়িওয়ালা আর ভ্যানওয়ালা লাগে গেছে মারামারি। ওরে মারামারি তো আরো বাড়বে। গাড়িওয়ালা আইসা জুতা দিয়া বাড়ি মারছে ভ্যানওয়ালারে। কিরে ভাই, লাইগা গেছে জুতা দিয়া মারামারি রে। যাই হোক, মারামারি দেখার টাইম নেই। হোয়াট এভার, লেটস গো। স্মুথ রাইড, ফ্লাইং থ্রু ঢাকা। ফ্লাইং থ্রু না, বলতে হবে কচ্ছপের মতো গতিতে ঢাকার ভিতর দিয়ে যাইতেছি। ওরে, মহিলা পিছনের দিকে তাকাই না। আমি 4বার হর্ন দিলাম। আমি নর্মালি এতবার হর্ন দেই না, কিছু করার নেই। এখন ভ্যান মনে হয় পিছন থেকে গাড়িওয়ালার লাগাই দিছে। এখন গাড়িওয়ালার মাথা গরম হয়ে গেছে আর কি। গাড়িওয়ালাদের আমি তো ওইটাই বললাম যে প্রচুর ধৈর্য ধরে চলা লাগে। তারা ওয়েট করে, তাদের সামনে পিছে সব দিক দিয়ে হচ্ছে গাড়ি এসে চলে যায়। গাড়ি না, কি বলি, রিক্সা আর মোটরসাইকেল চলে যায়। সো হয়তো লাগাই দিছে, সে আর মেজাজ ঠিক রাখতে পারে নাই, জুতা দিয়ে দিছে বাড়ি। আর ভ্যানওয়ালা রিক্সাওয়ালা যেই হোক, তাদের নিজেরও তো আত্মসম্মান বোধ আছে নাকি, এত মানুষের সামনে জুতার বাড়ি খেলো, তারপরে সেও আসছে মারতে, লাইগা গেল। এই হচ্ছে অবস্থা। এবং বলা যায় যে রাস্তার যেখানে ট্রাফিক পুলিশ আছে মোটামুটি শৃঙ্খলা আছে, তবে প্রচুর রিক্সা মেইন রাস্তাতে ঢুকে যাওয়ার কারণে এখন প্রচুর জ্যাম ফিল করবেন এবং অনেক স্লোলি মুভ করা লাগবে। আপনার সামনে পিছনে সব জায়গাতে রিক্সা দিয়ে ব্লক। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করি। I hope you guys like this video and if you're watching for the first time you can kindly subscribe. তো see you next time, ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।